কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের দিকে আছে, শব্দ নয়, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রতি। আপনারা সবাই গুরুমুখ হয়েছেন তো, আপনারা গুরুমন্ত্র নিয়েছেন, বেশ ঠিক আছে। আপনাদের এই মঠে এসে আমি কিন্তু কয়েকটা দামি কথা বলে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো, একটু মন দিয়ে শুনবেন। গুরুমুখ যারা হয়েছেন, গুরুমন্ত্র ভজন করবার সময় কিন্তু তিনটে, ত্রিসন্ধ্যা। মায়েরা, যখন তখন গুরুমন্ত্র ভজন নয়, শাস্ত্র বলল কোন সময় ভজন করবেন, ত্রিসন্ধ্যা। আমাদের 24 ঘন্টার মধ্যে তিনটে সন্ধ্যা হয়। প্রথম সন্ধ্যা কখন? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিটে ঘুম থেকে উঠে পবিত্রভাবে কেউ যদি ভজন করতে পারে, ওটা একটা সন্ধ্যা। ঠিক দুপুর বেলায় সূর্য যখন মাথার উপরে উঠবে, তখন যদি কেউ বসে বসে জপ করতে পারে, ওটা একটা সময়। আর ঠিক সন্ধ্যাবেলায় এই সময়টা সূর্য ডুববে, অন্ধকার নেমে আসবে। ওই সূর্য ডোবা আর অন্ধকার নেমে আসার মাঝে যে কালটা, সময়টা, ওটা একটা সন্ধ্যা। এই সময় গুরুমন্ত্র জপ করতে হয়। তবে পণ্ডিত বললেন যে আসনের ওপরে বসে আপনারা মন্ত্র জপ করবেন, এদিকে তাকান, যে আসনের ওপরে বসে আপনারা মন্ত্র জপ করবেন, উঠবার সময় এই কাজটা সবাই করবেন। জেনে নিন, এখন শব্দ নয়, যা আছে থাক, এখন শব্দ নয়। এদিকে আপনার যে আসনের মধ্যে মন্ত্র জপ করবেন, সেই আসনটা যখন আপনারা ওঠাবেন, হাতে করে 1 গণ্ডূষ জল নিয়ে ওই আসনটার নিচে জলটা ছড়িয়ে দিয়ে, যে জলটা হাতে লেগে থাকবে, চোখ দুটোতে মেখে নেবেন। এ শাস্ত্র বলছে আপনি যে গুরুমন্ত্র জপ করছেন, তার যে একটা ফল, এই ফল ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে চুরি না হয়, ফলটা পূর্ণ পান, তার জন্য যে আসনের উপরে গুরুমন্ত্র জপ করছেন, সেই আসনটার নিচে একটু জল, 1 গণ্ডূষ জল ছড়িয়ে দেবেন, তারপর আসনটাকে উঠাবেন। এটা যদি করতে পারেন, আপনাদের লাভ আছে। একটা ছোট্ট 10 বছরের বাচ্চা এক গুরুদেবের কাছে এসে জিজ্ঞেস করছে, গুরুদেব আমি মন্ত্র নেব। গুরু বলল, মন্ত্র নিবি? এখন দেবো না, কিছু মনে করবেন না। যারা পাকা গুরু, তারা মন্ত্র নেব বললে দেয় না। যারা পাকা চাষি, যেখানে সেখানে বীজ ফেলে না, আগে দেখে মাঠটা উর্বর আছে কিনা, তারপর বীজ ফেলে। আপনি ইস্কন মন্দিরে চলে যান, বলুন আমি গুরু মন্ত্র নেব, ওনারা কি বলেন জানেন? ওনারা বলেন 1 বছর ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তারপর তোমাকে মন্ত্র দেবো। কেন? আগে মাটি উর্বর করব, তারপর বীজ দেব। যাকে তাকে যখন তখন মন্ত্র দেওয়া যায় না। পাকা চাষি যেমন ভালো ফসল ফলায়, পাকা গুরু করলে আপনার জীবন ধন্য হয়ে যায়। এই জন্য জেনে নিন, ছেলেটি বলল গুরু মন্ত্র নেব, গুরুদেব বলছে না, দেবো না। বলে কেন? 1 বছর পর দেবো। তাহলে আমি কি করব? এই 1 বছর ধরে তুই আমার চরণ সেবা কর, আমার বাড়ির কাজগুলো করে দে, 1 বছর পূর্ণ হলে তোকে মন্ত্র দেবো। যখনই 1 বছর পূর্ণ হয়ে গেল, ছেলেটি গুরুদেবের পায়ে প্রণাম করে বলল, প্রভু এবার মন্ত্র দিন। বলে 5 মিনিট পরে দেবো। বলে 5 মিনিট পরে কেন? একটা কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? এই দেখ, তোকে একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এইখান থেকে 5 মিনিট আমার একটা শিষ্যের বাড়িতে দিয়েই চলে আসবি, আর আসবি আর তোকে মন্ত্র দিয়ে দেবো। তবে হ্যাঁ, বাক্সতে তালা লাগালাম না, চাবি দিলাম না, ছিটকিনিটা লাগিয়ে দিলাম। তুই যখন এখান থেকে 5 মিনিট ওখানে যাবি, যাবার সময় বাক্স খুলে দেখবি না কি আছে, দিয়ে আসবি আর চলে আসবি। যেই না বাক্স মাথায় নিয়ে ছেলেটা যাচ্ছে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না। বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না। এই বলে মাঝ রাস্তাতে মনে মনে ভাবছে, আমার তো নিতে বারণ আছে, দেখতে বারণ নাই। যেই না খুলে দেখতে গেছে, অমনি বাক্সের ভেতরে যে ছিল হুশ করে বেরিয়ে চলে গেছে। কি ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। যেই না বাক্সটা খুলেছে, বেরিয়ে চলে গেছে। এসে বলছে, গুরুদেব যাওয়া হলো না। বলে কেন? যা ছিল বাক্সে তা বেরিয়ে চলে গেছে। বলে কি ছিল? বলে ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরু বলছে, এ জন্মে তোর গুরু মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? 5 মিনিট একটা কাঠের বাক্সতে একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরু মন্ত্র জীবনেও ধরে রাখতে। এই জন্য বাবা, এই দেহ বাক্সে গুরু মন্ত্র জপ করতে গেলে
আপনাকে ধরে রাখতে হবে, সাধন ভজন করতে হবে। মহাপ্রভু কি বললেন? নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচার করো না দাদা, 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 যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যেখানে ড্যান্স হাঙ্গামা হয়, নাটক যাত্রা হয়, মেয়েদের আলাদা জায়গা, ছেলেদের আলাদা জায়গা, কিন্তু হরিনামে ছেলে মেয়ে একসঙ্গে বসে কেন? নারী পুরুষ একসঙ্গে বসে কেন? এখানে প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। দাদা যাকে দেখবে তাকে হরিনাম দেবে। যদি না প্রমাণ হয়ে গেল আপনার কত ডুবে গেছে। আমি কি বলছি ওইদিকে নজর নিয়ে আপনার সবাই জয় দিচ্ছেন। একবার বলুন রাধা রানী কি। বেশ, তবে একটা কথা বলি, কলিযুগের মানুষ কেমন হবে? একবার যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে এই কলিযুগের মানুষ কেমন হবে? যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করলো। কৃষ্ণ বলল, যুধিষ্ঠির তুমি সোজা পূর্ব দিকের পথ দিয়ে চলে যাও, যা দেখতে পাবে আমাকে এসে বলবে। কলিযুগের মানুষ সেরকমই হবে। লক্ষ্য করুন মায়েরা, যুধিষ্ঠির মহারাজ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল একটা হাতি। তা হাতিটা সব কিছু আছে, চারটে পা, দুটো চোখ, দুটো কান, একটা লেজ, শুধু সুর হচ্ছে দুটো, মানে মুখ হচ্ছে দুটো, সুর দুটো। এসে বলছে, প্রভু আমি গিয়েছিলাম, কি দেখলে? এমন এমন হাতি দেখলাম বাপের কালে দেখি নাই। বলে কেন? হাতির দুটো কান আছে, দুটো চোখ আছে, চারটে পা আছে, একটা লেজ আছে, দুটো সুর আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, যুধিষ্ঠির ও হচ্ছে কলি। কেন? তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ কেমন হবে। কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। হাতির যেমন দুটো সুর, কলিযুগের মানুষের দুটো করে মুখ। আপনারা বলবেন কি পাশাপাশি মুখ? না, পাশাপাশি মুখ নয়, ভেতরে একটা বাইরে একটা। কিরকম? প্রমাণ দিই। রামবাবু রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, শ্যামবাবু জিজ্ঞেস করছে, ও রামবাবু এ ভালো আছেন তো? হ্যাঁ। আপনার মতো মানুষ কি হয়? আপনি খুব ভালো মানুষ। রামবাবু যখন পেরিয়ে গেল, তখন শ্যামবাবু মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরবে ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হবে না। মানে বুঝতে পারছেন তো? মানে বাইরে প্রশংসা করছে আর ভেতরে ভেতরে নেতাই গোর হই বল। আপনার মানুষ চিনতে পারি না কেন বলুন তো? ছোটবেলায় গরু রচনা করেছিলাম, গরু চিনতে পারি, মানুষের রচনা করি নাই, তাই মানুষ চিনতে পারা যায় না। তবে আপনাদের কাছে নিবেদন, এ হচ্ছে শাস্ত্রের কথা। এই কথাটি বলে আমি আপনাদের গৌরচন্দ্রিকা শেষ করব। একটা ছোট্ট শুধু প্রমাণ কি, একজন রাজা প্রশ্ন করেছে ভগবান কোথায় থাকে। যদি কেউ বলতে পারে আমি রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। আপনারা এত এত ভক্তমন্ডলী এখানে বসে আছেন, একজন হাত তুলে দাঁড়িয়ে বলতে পারবেন ভগবান কোথায় থাকে? হ্যাঁ, আমি খুব খুশি হলাম, যেটা সব জায়গায় করে আপনারা তাই করলেন। এই যে দেখেন, যখনই বলে ভগবান কোথায় থাকে, মায়েরা বলছে আবার কেউ বলছে ভগবান এইখানে, কি দুঃখ করে বলছে। কিন্তু আপনারা যে উত্তর দিলেন একটু ভেবে দেখুন, আমি যে উত্তরটা দেবো আমি দেবো না। রাজা মন্ত্রীকে বললো, মন্ত্রী এ ঢোল বাজিয়ে খবর দাও, যাওয়ার খবর। মন্ত্রী বলছে, রাজার মনে একটা প্রশ্ন জেগেছে, যদি কেউ উত্তর দিতে পারে তবে রাজত্ব পেয়ে যাবে। কত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। বহু শিক্ষিত পণ্ডিত মানুষরা এলো উত্তর দেওয়ার জন্য, কিন্তু কেউ ঠিক উত্তর দিতে পারলো না। তখন মন্ত্রী গালে হাত দিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখছে রাস্তার মাঝে একটা ভিখারি ছেলে, ও মায়েরা ভিখারি ছেলে ওরা রুটি খাচ্ছে ছেঁড়া কাপড় পরে। ও জিজ্ঞেস করছে, ও মন্ত্রী, বলে কি রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন, এত লোকের আসা যাওয়া হচ্ছে। মন্ত্রী বলল, ভোজ হলে তোর কি? তখন ছেলেটা বলল, ভোজ হলে পেট ভরে খেতাম, পেট ভরে খেতাম।
মন্ত্রী বলছে রাজার হচ্ছে মনের জ্বালা, আরে বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। তুই পেট ভরে খাবি, একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? বলে কি, ভগবান কোথায় থাকে? ছেলে বললো বাবারি, এর মতো সহজ উত্তর আর আছে? তখন মন্ত্রী গালে হাত দিল, এত বড় বড় পণ্ডিত পারলো না, এ বেটা পারবে কি করে? এক কাজ কর, তুই যদি পারিস তাহলে রাজা হয়ে যাবি, রাজত্ব পেয়ে যাবি। ছেলে বললে একবার চেষ্টা করে দেখি। এই বলে ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটিটাকে হাতে নিয়ে যেই না রাজবাড়ি, ওখানে কি হচ্ছে? না না, ওখানে নয়, ওখানে নয়, রাজার বাড়িতে। তাও একটু গম গম করছে বলে আমার মজাটা কম হচ্ছে। তাছাড়া ফাঁকা প্লেসে হলে দেখতেন কি মজা হতো। কেন বলুন তো? আমি তো বুঝতে পারতাম কি বলছে, এখানে বুঝতে পারছি না, আন্দাজি মারছে। সবাই লক্ষ্য করুন, যেই না ছেলেটা রাজবাড়িতে ঢুকেছে, রাজা বলল ওখানে কি হচ্ছে? ছেলে বলল কেন, কি দরকার? আমি ভিখারির ছেলে। কি জন্য এসছিস? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে এসছি। পারবি? হ্যাঁ, পারলে ভালো, আর না পারলে তোর গর্দান গেল। ছেলে বলছে একবেলা খাই, একবেলা খাই না, তা না খেয়ে যদি মরি রাজার হাতে মরবো, নাহলে রাজা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, প্রশ্নের উত্তর দিতে পারবি? তার আগে বল, তুই ভিখারির ছেলে, তুই কেমন ভিখারি? আমি দিন ভিখারি। দিন ভিখারি নাই তো করি রাজা মশাই, আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি নাই তো করি, আমায় একটি পয়সা দাও। তারে না নয়নে না ঝরে বাড়ি, তারে না পথি করে, নয়নে না ঝরে বাড়ি, তারে না পথি করে, নয়নে না ঝরে বাড়ি, আমি ভিখারি নাই তো করি, একটি পয়সা দাও। তোকে গান গাওয়ার দরকার নেই, এই যে তোকে গান গাওয়ার দরকার নেই। বল তুই প্রশ্নটা জানিস? বলে হ্যাঁ। প্রশ্ন কি ছিল মায়েরা? ভগবান কোথায়? জোরে বলুন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল রাজামশাই উত্তর দেবো একটু দেরি আছে। বলে কেন? অনেকটা হেঁটে এলাম তো, এক গ্লাস শরবত হবে। যেই না এক গ্লাস শরবত দিয়েছে রাজা ছেলেটার হাতে, ছেলে প্রশ্ন করছে রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি এটা শরবত তবে চিনি কই? মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হ্যাঁ। না না, দেখতে পান। ছেলে যখন বলেছে রাজামশাই এটা যদি শরবত তবে চিনি কই, রাজা তখন ভাবছে আমি যদি যাই ডালে ডালে বেটা যাচ্ছে পাতাই পাতাই। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল আপনার গ্লাসটার মধ্যে প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আসুন, আজকে মহাপ্রভুর সেই বাণীটা চৈতন্য চৈতন্যে লেখা আছে, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে কীর্তন করবেন। আজকে সর্বেরই আশ্রমে আপনার সবাই হাত তুলুন, একসঙ্গে মহাপ্রভুকে দেখে দিন। সুন্দর করে হাত তুলবেন, একবারে মহাপ্রভুকে দেখে দিন। মায়েরা আসতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তাকিয়ে দেখুন কি সুন্দর হাত তুলেছে।
এত সুন্দর হাতগুলো লাগছে আপনাদের, মহাপ্রভুকে দান করছেন আপনাদের হাত। এইদিকে তাকান, হাতটা তুলবেন কেন? হাত তুলি কখন আমরা? যখন দেখবেন টোটো অটো ধরি তখন রাস্তায় হাত তুলি। আর হাত তুলি কখন? কেউ যদি জলে ডুবে যায় হাত তুলি। আর হাত তুলি কখন? কেউ যখন মাথায় বোঝা নেয় হাতে করে তখন তুলি। মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? হ্যাঁ ছিল। প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছি না এই জন্যে অনুভব করতে হয়। বাবার বাড়িতে মেয়ের বাড়িতে বাবা এসেছে, মেয়ের জন্য আপেল কলা লেবু সব এনেছে। একটা জিনিস এনেছে, ওটা দেখা যায় নাকি? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু আমাদের জন্য প্রেম ভালোবাসা নিয়ে হাত উঠিয়ে দিয়েছে। সবাই হাত ওঠান, একসঙ্গে একসঙ্গে গাইবেন হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। সবাই সবাই হাত তুলুন। যার আছে তিনি তুলবেন, যার না একটা তোলার দরকার নেই। দেখি কার কার হাত আছে। ভগবান যাকে হাত দিয়েছেন তিনি তুলবেন, আর যার নাই তা তোলার দরকার নাই। যে তুলবে না সে পরের জন্য হাত পাবার চান্স নাই। কি পাবে? দুটো পা আছে আর দুটো পা যোগ হয়ে যাবে। কটা পা হবে? চারটে। চারটে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? জোরে হাত ওঠান। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। আজকে 15 থেকে 16,000 মানুষ, অগণিত ভক্তের সম্ভার। এই জায়গাটাতে থাকতে পারছে না মানুষ, এত ভিড়। এই ভিড়ের মধ্যে মহাপ্রভুকে জানিয়ে দিন আমরা আছি। যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। সবাই মিলে হাত তালি দিয়ে গাইবেন হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। যারা গাইতে পারবেন না তালি দেবেন। মহাপ্রভু বলছে যে গাইতে পারে না সে যদি তালি দেয়, তালি দেওয়া যা, গাইতে পারাও তা একই। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। এই সন্ধ্যাবেলায় সবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আপনারা সবাই তালি দিচ্ছেন, 2-4 জন। এদিকে দেখো 2-4 জন যাদবায় মাধবায়। কি দুঃখ করে দিচ্ছে। আজকে গরম লাগবে না, হরি নামে তালি দিন। বলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আস্তে যে যত আনন্দ করে তালি দেবেন সারা বছর তার আনন্দে কাটবে। আর যে গালে হাত দিয়ে তালি দেবেন দুঃখ করে সারা বছর দুঃখে কাটবে। যাতে আনন্দ পেতে পারেন আর একবার হাত তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 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 হরি গোপীনাথ মদন মোহন। গিরি হরি গোপাল মদন মোহন। হরি গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখে আপনারা কি সুন্দর বলতে পারেন। সবাই তৈরি? মহামন্ত্র নাম সবাই বলবেন। এরা বন্ধ করলো। আমার সঙ্গে বলুন একসঙ্গে, উচ্চ স্বরে বলবেন, খুব জোরে। আশ্রমের ভেতরে বসে গোটা সর্বেরিয়াকে জানিয়ে দিন মহাপ্রভু আছে। মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র নাম আমরা করছি। উচ্চ স্বরে, মাইক লাগবে না, জোরে বলবেন একসঙ্গে। মহাপ্রভু বলেছেন কি, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি আগে নিজে করুন, আপনার পাশে যে আসে সে করবে। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে দারুণ। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম
তবে আশ্রমে এসে আমি মিথ্যা কথা বলবো না। এই নিয়ে আমার এই নিয়ে আমার এই লাইনটাতে 10টা লীলা করা হচ্ছে, 10 দিন 10 জায়গাতে। তা আমার মনে হচ্ছে যত জায়গায় তালি দিল সবাই দিয়েছে খুব সুন্দর, আপনারা কিন্তু আজকে ফার্স্ট হয়ে গেলেন, একবারে নিতাই গোল হয়ে বললেন। আপনাদের মতো সব জায়গায়, কালকে মেজাটে ছিলাম, কালকে ফাঁকা গ্রাউন্ডের মধ্যে তালি দিচ্ছে, হরে কৃষ্ণ নাম বলছে, দারুণ লাগছিল। আজকে তো আরো দুর্দান্ত লাগছে। সবাই মিলে একসঙ্গে সব বিবাদ ভুলে গিয়ে মহাপ্রভুর চরণ প্রসারণ করে সবাই বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 জোরে হরে কৃষ্ণ, উচ্চ স্বরে বলুন হরে রাম, আনন্দে আরেকবার হরে কৃষ্ণ, জয় বাহ হরে হরি, দারুণ বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে হরে রাম, জোরে আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন। এ এলাকায় এলে আর এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। একবার সবাই মিলে তালে তালে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে হরে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি পরতলে। কেউ না নেয় তবে কি করবো? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না ওরে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না মেনিতে আজ প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না ওরে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না মেনিতে। দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ওরে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয় সে সবাইকে পাছে তারও লোটাইবে পাই। ওই বাবা পাশে চলো পাশে চলো লুকাইবি ওরে পাছে তারও লোটাইবে পাই। লোকাই
কৃষ্ণ কানাইয়া কি জয়টা মনে হচ্ছে যত সময় বাড়ছে কমছে আপনাদের, জোরে হওয়া উচিত। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি,